এসব দেখে যদি আমার মেয়েটার কিছু মনে পড়ে, যদি সুস্থ হয়ে ওঠে আমার মেয়েটা। দাদা দাদা বিশ্বাস করো, আমি বলছি আমার দিদি না, ও একটা মিথ্যুক, আমার দিদি হতে পারে না। স্যার এটা দিয়ে তো কিছু একটা প্রমাণ করা যেতে পারে। ওর সবকিছু মনে আছে, ছোটবেলার সবকিছু মনে আছে, এদিকে ওর নিজের পছন্দের পুতুলের নামটাই মনে নেই। এটা দিয়েও তো আমরা কিছু করতে পারি। দেখো অপর্ণা, দেখো মাথা ঠান্ডা করো ধরো। বুঝতে পারছি এটা একটা সন্দেহের ব্যাপার, কিন্তু এটা দিয়ে কোনো কিছু প্রমাণ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি সব দিক খতিয়ে দেখেই বলছি স্যার। পুতুলের নাম বলতে পারছে না, বুঝতে পারছি একটা ইম্পর্টেন্ট রিজন, সন্দেহের জায়গা। কিন্তু এটা কি ওই ডিএনএ টেস্টের রেজাল্টের থেকেও জোরালো প্রমাণ হতে পারে? তুমি কাকে গিয়ে বোঝাবে যে ও রাজনন্দিনী নয় কারণ পুতুলের নাম বলতে পারছে না? কেউ বিশ্বাস করবে? লেম এক্সকিউজ হয়ে যাবে। কি হলো? দাদা ওই দেখো, কি ব্যাপার, ও এখানে? ওইদিকে কোথায় যাচ্ছে? ওর কেবিনের দিকে যাচ্ছে তো। ওইদিকে তো রাজনন্দিনীর কেবিন ছিল। এত ধুলো ময়লা পড়ে আছে, কেউ পরিষ্কার করেনি। বসবো কি করে? আমার কেবিন, এটা আমার কেবিন। এই তো এই তো এই তো এই তো আমার নাম লেখা। এটা আমার নাম, আমার কে। এই তো এটা এটা আমার চেয়ার। আমি এখানে বসতাম, আমি। এটা আমার চেয়ার, আমি এখানে বসতাম। আমার রাজনন্দিনী। একদম দিদির মতো। দিদির মতো, কিন্তু দিদি তো নয়। হ্যাঁ তাই তো। আর ও তো জ্যাককে চিনতেও পারেনি। রাজনন্দিনী? না না স্যার, না, ও রাজনন্দিনী নয়, হতে পারে না। আপনি এগুলো তো ভুলবেন না স্যার, এগুলো সব প্ল্যান করা। না হলে যে সারাদিন বাচ্চাদের মতন করছে, খেলবো করছে, সে হঠাৎ করে অফিসে আসবে কেন? অফিসে তো আমি ওকে নিয়ে এসেছি, আমার সাথে এসেছো। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে নিয়ে এসেছেন,
কিন্তু ওর কেবিন কোথায় সেটা নিশ্চয়ই আপনি ওকে বলে দেননি। ও জানলো কি করে? আর এখানে সবকিছু ওর মনে আছেই বা কি করে? মনে না থাকলেও মনে তো পড়তেই পারে অপর্ণা। আর আমার মেয়েটার যে সব মনে পড়ছে, এটাই তো খুব ভালো ব্যাপার। আমার অফিস, আমার চেয়ার। আমাকে একটা কথা বলুন তো মা, আপনি ওকে এখানে নিয়ে এসেছেন কেন? এরকম দৃশ্য নিজের চোখে দেখতে পাবো ভাবিনি কখনো। তুমি কি সবসময় সবকিছুতে রেডি? অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। আমি ভাবছিলাম আমি যা চাইছি হাতের কাছে কি করে চলে না আসে। না 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 না, এটা আপনি ভাবছিলেন না। কাজের সময় আপনি কাজ ছাড়া কিচ্ছু ভাবেন না, এটা আমি জানি। হ্যাঁ, সেখানে যদি আমি একটু চায়ের কাপটা এগিয়ে দিই, ফাইলটা হাতে তুলে দিই, পেনটা হাতে তুলে দিই, তাহলে একটু সাহায্য হয়। তুমি কি সবসময় সবার মনের কথা পড়ে ফেলো? না না, সবার না, তোমারটা বুঝতে পারি, শুধু আপনার ম্যাডাম। Really? তুমি এখানে কি করছো? তোমার তো ওকে কিছু বলো না অপর্ণা, আমার মেয়েটাকে কিছু বলো না। হ্যাঁ, তোমার যা বলার আমাকে বলো। আপনাকে তো জিজ্ঞাসা করেছিলাম মা, কোনো উত্তর পাইনি আমি। অপর্ণা, তোমার সব সময় উত্তর কেন চাই? এই নিয়ে কিন্তু তোমার কথা বলার কোনো দরকার নেই। মা, আমি শুধু বোঝার চেষ্টা করছি। তুমি তোমার অধিকার নিয়ে থাকো, এটা তুমি চাইলেও বুঝতে পারবে না। আমি বুঝবো, আর্য বুঝবে, কারণ এই অফিসের প্রাণ হলো রাজনন্দিনী। এই প্রত্যেকটা ইটে তার ভালোবাসা আছে, তার স্পর্শ আছে, আর তাই আমি তাকে নিয়ে এসেছি। এসব দেখে যদি আমার মেয়েটার কিছু মনে পড়ে, যদি সুস্থ হয়ে ওঠে আমার মেয়েটা,